আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিনিস কুকিং স্টোরি। চাঁদা মাছ এমনি খেতে অনেক মজা, আর এভাবে ক্রিস্পি করে তৈরি করলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। আপনারা চাইলে এই রূপচাঁদা ফ্রাই এমনিও খেতে পারবেন, চাইলে ভাত অথবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। তো চলুন দেখে নেই রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই তৈরির খুব সহজ একটা রেসিপি। এখানে আমি 5টি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ধারালো নাইফের সাহায্যে আমি মাছের গায়ে দাগ কেটে নিচ্ছি। এর ফলে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারবে এবং ভাজার পর মাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। মাছগুলোকে চিড়ে নেওয়ার সময় চেষ্টা করবেন পিঠের দিকটা চিড়ে নিতে, পেটের দিকটা না চিড়তে। পেটের সাইডটা করলে মাছটা ভাজার সময় কাটা বের হয়ে যেতে পারে অথবা ভেঙেও যেতে পারে। একইভাবে আমি সবগুলো মাছের মধ্যে দাগ কেটে নিয়েছি। এবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা এবং স্বাদমতো লবণ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে আমি মেখে নিব। এখানে আপনারা সামান্য তেল দিয়েও মশলাটা মেখে নিতে পারেন। সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর মশলার একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। এবার এই মশলাটাকে মাছের মধ্যে মাখিয়ে নিব। এখন আমি একটি ছড়ানো ডিশ নিয়ে নিচ্ছি। ডিশের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে সব জায়গায় সমানভাবে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আধা ঘন্টা পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, ময়দা ব্যবহার করলেও হবে। এবার কর্নফ্লাওয়ারগুলোকে এভাবে ঘষে ঘষে মাছের গায়ে মেখে নিতে হবে। জাস্ট পাতলা একটা কর্নফ্লাওয়ারের কোটিং হবে, ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব সুন্দর করে একইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো মাছ কোটিং করে নিলাম। এবার মাছগুলো ভাজার পালা। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মাছ একসাথে ভেজে নিব। চুলার হিট মাঝারি থেকে একটু কম রেখে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিট যদি বেশি থাকে মাছগুলো খুব দ্রুত লালচে হয়ে যাবে, কিন্তু মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে। এক্ষেত্রে মাছগুলো ভালোভাবে ফ্রাই হবে না। 3 থেকে 4 মিনিট পর চেক করে নিচ্ছি মাছটা ফ্রাই হয়েছে কিনা। যখন এক পাশ হয়ে যাবে তখন সুন্দর করে উল্টে নিতে হবে। বারবার উল্টানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। একটা পাশ সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি মাছটা উল্টে দিচ্ছি। এক পাশ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরই মাছটা উল্টে দিবেন, না হলে মাছের কোটিংটা নষ্ট হয়ে যাবে। একইভাবে অন্য পাশও ভেজে নিতে হবে। এরই মাঝে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। একটা একটা করে মাছ সুন্দর করে তেল থেকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফিশ ফ্রাই। এই রূপচাঁদা ফ্রাই এমনিও খাওয়া যায়, চাইলে ভাত কিংবা পোলাওয়ের সাথেও আপনারা খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।